অশেষ ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আমরা কাল চলে আসবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি, বলুন। শুনুন, পুতুল এখনই হয়তো স্কুলে পৌঁছে যেতে পারে আবার নতুন করে ভর্তি হওয়ার জন্য। যেভাবেই হোক অ্যাডমিশনের পরীক্ষার সময় এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে ও পাশ করতে না পারে, আর সেটা আপনাকেই করতে হবে দায়িত্ব নিয়ে। কিন্তু ম্যাডাম, একজন ছাত্রী যদি স্কুলে ভর্তি হতে চায় সেখানে আমি আটকাবো কি করে? আর পুতুল তো আমাদের স্কুলে পুরনো ছাত্রী। আমি জানি যে আপনার হাজবেন্ড খুবই অসুস্থ, আর আপনাদের তো অনেকটা টাকা লাগে, তাই না, চিকিৎসার জন্য। আপনি চিন্তা করবেন না, কাজটা শেষ হয়ে গেলেই আপনার ব্যাংকে ডিরেক্টলি টাকা ঢুকে যাবে। ঠিক আছে ম্যাডাম, টাকার আমার সত্যি খুব দরকার, কাজটা হয়ে যাবে। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ম্যাডাম। টিটিপির তো খুব সাহস বেড়েছে, কাল পরীক্ষা দিতে রাজি হয়ে গেল। ম্যাডাম যে কি বলবে আমাকে, টাকাটাও কোথায় গেল আমার। এই তাড়াতাড়ি বস। কি রে, তোর মুখটা এরকম কেন? বলে তো দিলাম যে কাল পরীক্ষা দেব, কিন্তু এত কম সময়ের মধ্যে আমি পারবো ময়ূকদা? তুই চাইলে সব পারবি, আমার তোর উপর ভরসা আছে। বলছি আমাকে না একটু বাড়ি যেতে হবে, বইগুলো তো আমার সব বাড়িতেই আছে, একটু আনতে হবে। আমি চল, আমি তোকে নিয়ে যাচ্ছি তো, তাড়াতাড়ি চল। শোনো না, বলছি যে এই জামাই যে পুতুলকে ওই জ্বর অবস্থায় নিয়ে গেল, তারপর তো আর কোনো যোগাযোগও হলো না। মনটা না খুব টানছে জানো। তুমি আমার নাম নিলে আর আমি হাজির। পুতুল, এই দেখো জামাই, তুমি এখানে দাঁড়িয়ে কেন? চলো চলো, ভেতরে বসবে, চলো। না না, আজকে একটু তাড়া আছে, কিছু জিনিস নেবো আর দিয়ে বেরিয়ে যাবো। কি জিনিস নিতে এলি রে? বই। তুই বই নিয়ে আবার কি করবি? তুই পড়াশোনা করবি নাকি রে চোদ্দি? ময়ূকদা পণ করেছে, আমার টিটিপি নাম ঘুচিয়ে তবে শান্তি। আজকে আমার স্কুলেও নিয়ে গেছিল জানো। বাবা, আমি আবার পড়াশোনা করব, আবার স্কুলে যাব। আমি বাবা হয়ে যা করে উঠতে পারিনি, তুমি তা করলে বাবা। তোমায় ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, শুধু এটুকুই বলবো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে রইল। কাকা, এরকম কেন বলছো? বলো না এরকম। ঠিকই তো বলেছে বাবা, মানে শ্বশুর বাড়ি গিয়ে তো কত মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়, আর তোমার জন্য তো পুতুলের ঠিক উল্টোটা হচ্ছে। তুমি এইরকম ভাবেই সারা জীবন পুতুলের পাশে থেকো বাবা। তোর লেখাপড়া নিয়ে আমি কত কথা বলেছি রে ছোট মেয়ে, কত আঘাত করেছি তোকে, আর আজ দেখ তুই আমার মুখে জামা খসে স্কুলে পড়তে যাবি। এই কথাই বলে না রে, লেখাপড়া যদি কারোর কপালে থাকে তাহলে কে খণ্ডাবে, কে? কি বলছো তুমি ঠাম্মি? একদম এইসব বলো না। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন কালকে পরীক্ষায় পাশ করে যাই। তোর আবার কালকে কিসের পরীক্ষা? অ্যাডমিশন টেস্ট, মানে পুতুল মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছিল তো, তো একটা অ্যাডমিশন পরীক্ষা নেওয়া হবে, তারপরে স্কুলে ভর্তি করা হবে। একদিনে পড়ে পরীক্ষা দিতে পারবি তুই? পারতেই হবে,
এখন না অত সময় নেই, আমি বইগুলো নিয়ে আসি। আজকে রাত জেগে এক রাতের মধ্যে সব পড়তে হবে। হ্যাঁ, আমি বইগুলো নিয়ে আসছি, তোমরা দাঁড়াও। জয় মা মঙ্গলচণ্ডী। মা মঙ্গলচণ্ডী, তুমি একটু মা সরস্বতীকে বলে দাও না এবারে অ্যাডমিশন টেস্টে আমায় যেন পাশ করিয়ে দেয়। আসলে একদিন পরে পরীক্ষা দেবো তো, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, জয় মা, যাও। বইগুলো তো পুরো উই লেগে গেছে। ইস, উইতে তো একদম বইয়ের পাতা ফাতা খেয়ে ফেলেছে পুরো। এবার আমি কি পড়বো আর কি পরীক্ষা দেবো? মনটা কত বড় মুখ করে নিয়ে গিয়ে ভর্তি করালো। মঙ্গলচণ্ডী, কি হলো মা? এবার কি করবো আমি? এই কি রে, কাঁদছিস কেন? কি হয়েছে রে মা? বাবা, ওই পোকা এই বইগুলো একেবারে খেয়ে নিয়েছে। এবার আমি পড়বো কি করে? দেখি দেখি, এ তো পুরো খেয়ে নিয়েছে। সব আমার দোষ, আমার দোষ। মা সরস্বতীর জিনিস এরকম ভাবে কেউ অবহেলা করে রাখে? ও মা, তোমার দোষ নয়, আমারই তো উচিত ছিল বলো বইগুলো সাথে নিয়ে যাওয়া। আমি যদি বইগুলো নিয়ে যেতাম তাহলে বোধহয় এই অবস্থা হতো না। নিজের বই তো নিজেকেই সামনে রাখতে হয়, তাই না মা? এবার কি হবে? পরীক্ষা হবে না? আরে আলবাত হবে। এরকম কান্নাকাটি করে কোনো লাভ নেই, একটা উপায় বের করতে হবে, বুঝতে পেরেছিস? উপায়? উপায়? ময়ূক্তা, তুমি এক্ষুনি আমার সাথে একবার চলো তো। এই পাড়াতেই না আমার এক বন্ধু আছে, ওর কাছে সব বই আছে। ও তো খুব ভালো বন্ধু হয় আমার, আমি বললে নিশ্চয়ই সাহায্য করবে। তাহলে আমার দাঁড়িয়ে আছে কেন? তাড়াতাড়ি চল চল। হ্যাঁ চলো মা, আসি। হ্যাঁ ঠাম্মি, আসবো আবার। বাবা, আমি পরীক্ষা দিয়ে তোমায় খবর দেবো কেমন হয়েছে। আশীর্বাদ করি, এবার তোর পরীক্ষা ভালো হবেই। আমি তো কাল সকাল থেকেই মা মঙ্গলচণ্ডীর নাম জপ করব। এবার আমার ছোট মেয়ে পাশ করবেই করবে, এই আমি বলে দিলাম। এক মিনিট ছোট, এক মিনিট, একটু দাঁড়া, একটু দাঁড়া। আরে তুই আবার কোথায় কোথায় গেল? এই ছোটি, এই পেনটা না আমার